আমরা প্রান্তিক লেক যাচ্ছি। বর্তমানে আমরা লামার একেবারে সেন্টারে। এখন আমরা বাম দিকে যাব। এখান থেকে মূলত আমরা এই প্রান্তিক লেকের দিকে যাব। আমরা এখনো লামাতেই আছি। লামার বাজারটা আমরা পেরিয়ে এলাম। আমরা যাচ্ছি প্রান্তিক লেক, যে বান্দরবানের নিকটবর্তী, তবে লামা থেকেও এটি খুব সুন্দরভাবে যাওয়া যায়। লামা বাজার পেরিয়ে আমরা এখন গজালিয়ার দিকে যাব। এদিকে বিস্তীর্ণ লামার ক্ষেত, এদিকেও একটি সুন্দর ব্রিজ রয়েছে, এদিকে চম্পাতলি ব্রিজ বলে। আমরা যাচ্ছি প্রান্তিক লেক। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, সামনেই পড়বে সুখিয়া ভ্যালি, বাংলাদেশে বর্তমানে বিখ্যাত অন্যতম একটি পাহাড়, সুখিয়া পাহাড়। অনেকেই বেড়াতে আসেন। ভ্যালি আমরা যাচ্ছি প্রান্তিক লেক। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি প্রান্তিক লেক। এই প্রান্তিক লেক এটা হচ্ছে বান্দরবান সদরে অবস্থিত। এখন বান্দরবান সদরে আমরা রওনা দিছি সকাল 11টার দিকে। এখন এখান থেকে আমরা যে জায়গাটাতে থাকি সেটা হচ্ছে লামা উপজেলা, বান্দরবান মেট্রো উপজেলা। ওখান থেকে যেতে গেলে আপনাকে প্রায় 65 কিলো পাড়ি দিতে হবে। আমরা বাইকে যেহেতু বের হয়েছি, মোটামুটি 5-6 লিটার তেল নিয়ে রওনা দিচ্ছি। প্রায় অর্ধেক রাস্তা আসার পথে, অর্ধেক বাকি। এই মুহূর্তে আমরা আছি এটাকে কিয়জুপাড়া, মানে গজালিয়া ইউনিয়নে আছি আর কি। এখান থেকে বড় বড় পার হয়ে কোয়ান্টামের দিকে যাচ্ছে আর কি। কোয়ান্টাম নামে একটা জায়গা আছে, লাগবে না আমাদের। তো আমরা সরাইয়ের দিকেই যাচ্ছি। ওখানে কোয়ান্টাম নামে বিখ্যাত একটা জায়গা আছে, যেখানে কোয়ান্টাম একটা কোয়ান্টাম মেথড নামে যে বাংলাদেশে পরিচিত একটা ধ্যানের পদ্ধতি আছে। এই বিষয়টা এখানে একটা, তার মেইন সেন্টারটা কিন্তু বান্দরবানেই। এখানে পাহাড়ি পরিবেশে সেই জিনিসটা অন্য একদিন দেখাবো। তো আপাতত আমরা কোয়ান্টামের সামনে দিয়ে প্রান্তিক লেকের দিকে যাচ্ছি। বান্দরবান সদরে অবস্থিত এই লেকটি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য, তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য একটা ভিডিও করছি। আপনারা পাশেই থাকুন আর আমাদের চ্যানেলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা একটু ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। এবং সুন্দর কথা বলে সবাইকে ধন্যবাদ। প্রান্তিক লেক যাওয়ার পথে হাতের বামে একটি পুকুরে এরকম বেগুনি রঙের শাপলা ফুল, আরো কিছু ফুটেছে, ওদিকেও দেখা যাচ্ছে। আমরা আমাদের যাত্রা আবার আরম্ভ করব প্রান্তিক লেকের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি কিয়জুপাড়াতে। এই জায়গাটার নাম কি সরই ইউনিয়ন কিয়জুপাড়া। এটা সরই ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখানে একটা বাজার আছে মোটামুটি বড় সড়ো। এখান থেকে আমরা
সোজা ডান দিকে গেলে কোয়ান্টাম। সোজা গেলে বান্দরবন, ডান দিকে যেটা কোয়ান্টাম রোড, আর এটা হচ্ছে চিটাগাং। এখন আমরা বান্দরবন সদরের দিকেই যাচ্ছি। এখানে অনেক চাঁদের গাড়ি দেখা যাচ্ছে, সিএনজি, বাইক আর অটো ভ্যান, আবার পিক আপ। সামনেই কিন্তু আমরা আবার পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ি পথ, পাহাড়ি রাস্তা এবং কিছুটা সমতলের মতো জায়গাও আছে যেগুলোকে দেখা চাষ করছে। সামনে হয়তো আমরা একটা আর্মি ক্যাম্প পেতে পারি। বান্দরবন সদরের দিকে রওনা দিছি এবং এখানে আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক লেক দেখা। প্রান্তিক লেক নাম শুনছি এবং বই পড়েছি, কিন্তু সরাসরি দেখা হয়নি। সেজন্য আজকে এটা দেখার জন্য আমরা রওনা দিলাম। আরো ঘন্টাখানিক মনে হয় লাগবে, হ্যাঁ, ঘন্টাখানিক বাইক চালানোর পর হয়তো আমরা দেখতে পাবো। এক ঘন্টা পরে আবার আমরা ক্যামেরার সামনে আসবো। আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্রান্তিক লেক। আমরা ইতিমধ্যে অর্ধেক পথ চলে এসেছি। এটি একটি অভয়ারণ্য। এখানে হাতির আনাগোনা রয়েছে। হাতি যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে হাতি অন্যতম। হাতি বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মৃত্যুর কারণ। আর দূরে ওই যে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উঁচুটা হচ্ছে, ওটা হলো নীলগিরি পাহাড়। ওটা হচ্ছে চিম্বুক। আর নীলগিরিটা ডাব্লু শেপের, এখানে দেখা যাচ্ছে না। তো আমরা যাব প্রান্তিক লেকে। আমরা যাচ্ছি প্রান্তিক লেক। শহরে যারা ফুলঝাড়ু কিনেন তারা হয়তো জানেন না যে আসলে কোন গাছ থেকে ফুলঝাড়ু হয়। এটা সেই গাছ, বাঁশ জাতীয় এক ধরনের গাছ, যেখান থেকে মাথাটা কেটে নেওয়া হয়। ওই সামনের অংশটা কেটে নিয়ে ফুলঝাড়ু হিসেবে ব্যবহার করা হয়। সেই ফুল, এটাই ফুলঝাড়ুর সেই ফুল। এটাই ফুলঝাড়ু ফুল। এটাকে শুকালে আমরা ঝাড়ুদার কাজে ব্যবহার করি। ওকে, আমরা এখন যাব। শুরু করলাম, চলো। মানে শর্ট নাকি লং? লংই দেন। লং আমি দিচ্ছি, কথা বলছি। ঠিক আছে। আমরা যাচ্ছি প্রান্তিক লেক। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা চিম্বুক পাহাড়, অনেক উঁচু। এটা বান্দরবান দিয়ে যেতে হয়। বান্দরবান সদর থেকে এটি 28 কিলোমিটার দূরে। তো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমরা যাচ্ছি প্রান্তিক লেক। জায়গাটা এরকম ছিল, রাস্তাটা অনেক ঢালু। আমাদেরকে খুব সাবধানে বাইকটা চালাতে হবে, কেননা এখানকার রাস্তাটা বেশ আঁকা বাঁকা এবং ঢালু। সামান্য গাফিলতির কারণে ঘটনা ঘটতে পারে। এই যে রাস্তাটি দেখা যাচ্ছে সোয়ালক 26 আর এই যে পাহাড় ধস, এটি একটি পাহাড়ের নিয়মিত ঘটনা। এই সময়টাতে যদি আমরা থাকতাম তাহলে হয়তো আমাদের জয় করতে পারছি। এটা মৃত্যুবরণের কারণ হয়ে যেত। তো এটাই ছিল হচ্ছে সেই আমাদের প্রান্তিক লেক যাওয়ার রাস্তা। সামনে অনেক কিছু রাস্তা। কি বলছিলি? ক্যামেরা কি বন্ধ করবো না চালু থাকবে? হ্যাঁ, চলে যাচ্ছে। আমাদের সহযাত্রী উঠে গেল, এখন আমরা যাব। বালু থাকার কারণে নামতে হয়েছে। ঠিক আছে, 2 গিয়ার দিয়েছেন তো?
নদীপাড়া দেখা যাচ্ছে। সুইজারল্যান্ড ফিল্ডের এদিকে পাহাড়ের পাশে আছি। আমরা একেবারে চিম্বুক পাহাড়ের খুব কাছাকাছি অবস্থান। এর আগে আমি একটি ভিডিওতে আমার ফেসবুকে আমি চিম্বুক পাহাড়ের ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি গিয়েছি, এটি চিম্বুক পাহাড়, এখানেও যাওয়া যায় এবং অনেক মানে রিসোর্ট রয়েছে বিভিন্ন রকমের। চিম্বুকটা সরকারি, বিশেষ করে যারা স্বর্ণ মন্দির যে আছে, হ্যাঁ স্বর্ণ মন্দির, স্বর্ণমন্দির চিম্বুক পাহাড় না, স্বর্ণমন্দির হচ্ছে বান্দরবান সদরে। এখন তো অনেক কয়টা হয়েছে। আগে চিম্বুক হয়েছে। যেটা এটা হচ্ছে বান্দরবান সদরে। এখন আরেকটা করেছে বান্দরবান সদরে, সেটা হচ্ছে বীর বাহাদুর উদ্যানে। উনি এটা ব্যক্তি উদ্যোগে করেছিলেন, এখন ওটাও আছে। আমরা যাচ্ছি প্রান্তিক লেক যাওয়ার পথে এরকম বামে, অর্থাৎ যাওয়ার সময় ডানে, এখানে মুরং অর্থাৎ মুড়োপাড়া দেখা যাচ্ছে ওরা। আর এই যে লম্বা পাহাড়টি, ওটি হচ্ছে চিম্বুক। আর এইদিকে নীলাচল। আমাদের বাম পাশে যে ঘন অরণ্য দেখা যাচ্ছে, এই ঘন অরণ্যটি হচ্ছে অভয়ারণ্য। এই অভয়ারণ্যে হাতি সহ বিভিন্ন হিংস্র প্রাণী সন্ধ্যার পরে বের হয়। তো এই কারণে এই সন্ধ্যার পরে রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ। আমরা যাচ্ছি প্রান্তিক লেক। আসার সময় পাহাড়ি দুইটা ছেলে গাছ থেকে পেরে এরা দিল। আমরা বামে যাব, এখন 8 কিলো আছে। প্রান্তিক লেকের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম, আমরা অনেকটাই চলে এসেছি। তো আমরা মাঝখানে একটু নাস্তা করলাম। তো আমরা যাচ্ছি প্রান্তিক লেক।
যাচ্ছি প্রান্তিক লেক, যাওয়ার পথে এরকম দৃশ্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আসলে পাহাড়ে বেড়ানোর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এই রাস্তা। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে বাইকে চলার মজা একেবারে এক কথায় অসাধারণ। আশেপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো হচ্ছে আকাশমণি। স্থানীয়রা একাশি বলেও এটাকে ডেকে থাকে, তবে বাংলাদেশ সরকার গত বছর এটিকে নিষিদ্ধ করেছে এবং সে অনুযায়ী এই সমস্ত বৃক্ষ যারা লাগিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেয় এবং নার্সারি থেকে এই সমস্ত গাছগুলোকে বিনাশ করা হয়। তারপরও এই সমস্ত গাছগুলো যারা আগেই লাগিয়েছিল তাদের গাছগুলো থেকে গেছে। এই কারণে এই হয়তো এক সময় এই আকাশমণি কাঠের অনেক দাম হবে, কারণ এগুলো নতুন করে বাংলাদেশে লাগানো নিষিদ্ধ। এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রশাসন কর্তৃক। যাচ্ছি আমরা প্রান্তিক লেক। যাত্রাপথে এই বৃক্ষগুলি দেখলাম, যার কারণে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করলাম, বিধায় আমি এটা জানালাম। জঙ্গল আমরা অতিক্রম করছি। রাস্তার দুই ধারে নিবিড় অরণ্য, সাপের মতো রাস্তা। আপনি কিছু বললে বলেন। রাস্তাগুলো সাপের মতো আঁকামাকা মনে হচ্ছে। সাপের মতো আঁকা বাঁকা। এটা একটি রেস্টুরেন্ট, নেচার রেস্টুরেন্ট। সুন্দর
প্রান্তিক লেকে যাচ্ছি। বাংলাদেশে যতগুলো লেক আছে তার মধ্যে প্রান্তিক লেক অন্যতম। যদিও এখনো আমরা দেখিনি, তবে এখানে আমরা যাওয়ার পথে অনেক ঘন জঙ্গল দেখছি, আর পাশে এরকম বক ছিল। তো এটাকে আমরা ভিডিও করতে যাওয়ার, তো বকগুলো উড়ে বেড়াচ্ছে। তো ওখানে বকগুলো আছে, ওখানে যাচ্ছি, বকগুলো দেখা যায় কিনা দেখি একটু। বকেরা এখানে, এগুলো সাদা বক, বকেরা এখানে গরুর আশেপাশে থাকছে এবং পোকামাকড় খাচ্ছে। তো নিঃসন্দেহে বকগুলো অনেক সুন্দর, আর এই পাহাড়ি পরিবেশে বন প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে এই বকগুলো উড়ে বেড়াচ্ছে এবং দেখতে খুবই চমৎকার লাগছে। অসাধারণ একটি মুহূর্ত। বকগুলো আসলে আমাদের উপস্থিতিতে বেশ ডিস্টার্ব ফিল করছে সম্ভবত, যার কারণে ওরা উড়ে চলে যাচ্ছে। আমরা চলে যাব, অসুবিধা নাই। আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যস্থান প্রান্তিক লেকের উদ্দেশ্যে। তো যাত্রাপথে এই পাম বাগানটি আমরা ফেলে যাচ্ছি। আমার ভ্রমণ সঙ্গী উনি আমাকে বলছেন যে এটি কি সেই প্রান্তিক লেক কিনা। আসলে এটি মিনি প্রান্তিক লেক বলা যায়, তবে এটি আসলে প্রান্তিক লেক না। প্রান্তিক লেক হলে আমাদেরকে এখানকার স্থানীয়রা বলতো যে এটি প্রান্তিক লেক, আর এত ছোট না। তাই আমরা যাচ্ছি প্রান্তিক লেকের উদ্দেশ্যে। অনেকগুলো পুকুর আছে। আমরা যাচ্ছি প্রান্তিক লেকে। তো প্রান্তিক লেক যাত্রাপথে আমরা ডান পাশে এরকম পাম বাগান দেখতে পাচ্ছি, আর সেই সাথে অনেক পুকুর। আর আমরা যেন অনেক পাখিও দেখতে পাচ্ছি, কোকিল না কাক, আর এখানে অনেক বক রয়েছে। বক বলে, সাদা বক। আর এগুলি হচ্ছে সেই পাম গাছ, যা থেকে পাম অয়েল, অর্থাৎ আমরা প্রতি বছর আমাদের দেশের যে প্রয়োজনীয় যে তেল রয়েছে, ভোজ্য তেল, সেই ভোজ্য তেলের একটা সিংহভাগ আমরা পাম তেল হিসেবে আমদানি করে থাকি। পাম তেল আমদানির প্রধান দুটি দেশ হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এই দুটি দেশ থেকে আমরা প্রধানত পাম তেল আমদানি করে থাকি। তো এই তেল আমদানি করার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার এই পাম ট্রি বাংলাদেশে প্রচলন ঘটানোর চেষ্টা করে, কিন্তু আসলে এই প্রকল্পটা ব্যর্থ হয়। এগুলি পাম গাছ, সব পাম গাছ। আমরা যাচ্ছি প্রান্তিক লেক। পরিশেষে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যস্থান প্রান্তিক লেক চলে এসেছি। বেশ নিচু, ভয়ের কারণ নেই। আমরা এরকম বহু পাহাড় পর্বত ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি, এসেছি, তার কারণে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা চলে এসেছি প্রান্তিক লেক। ডান স্পিড বোট আছে এদিকে সামনে, আরো প্রান্তিক লেক, প্রান্তিক লেকের অংশ বিশেষ। যারা বিসিএস পরীক্ষা দেন তাদের বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি আসে, প্রান্তিক লেক
চারিদিকে রাউন্ড দিচ্ছি। তো আমরা আসলে সদর দরজা ফটকে যাচ্ছি। ওখানে যেয়ে আমরা দেখবো। তো এটাই ছিল, সম্ভবত টিকিট কাটার ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে ভিতরে যাব। টিকিট, আচ্ছা আপনি টিকিট কেটে না পরে টাকা দিয়ে, ঠিক আছে? তিরিশ। এই সেই প্রান্তিক লেক সামনে দেখা যাচ্ছে। তো আমরা যাই ভিতরে। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। অনেকে পিকনিক খাইতে আসে, আমরা আসছি লেক দেখতে। ট্রি টপ অবস্টাকলস। লেকটা দেখতে খারাপ না। ফুল দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে পলাশ ফুল। নেট নাই তো? না নেট নাই। স্পিড বোটে উঠবেন না? স্পিড বোট না না, ওটা বলতেছি না, ওদিকে নামার পরে আমার ভ্রমণ সঙ্গী আসার দরকার নেই। কেবল কারে ওখানে উঠবে। যাওয়ার পরে একজন কোলে করে নিয়ে আসবে, তাহলে মনে হবে যে এখন কি শুধু কোমরে বাঁধা থাকবে নাকি? তোমার রশির দাম 50,000 টাকা, আর আমার দাম কত? এটা একটার দাম 50,000 টাকার উপর আছে। যদি প্রতিবারে ছিঁড়ে যেত তাহলে একটা কিনতে কথা শুনছেন? একটা কিনতে বুঝলেন নাই? তার মধ্যে দিয়ে লসের দিকে যাইতো, ওই দিকে লাফার চলে দিকে যাবে। যাওয়ার ভয় লাগে আসলে এই কাজটা। এটা হচ্ছে সেই জন্যই তো 100 টাকা দাম, ভয় লাগে। কি বলবো? ভয় লাগছে? ছিঁড়ে যাইতে দেখছি না অনেক সময়, ছিঁড়ে যায় নাকি রে? ফেসবুকে দেখি তো অনেক সময় ছিঁড়ে যায়। এটা ঝুলে ঝুলে সবাই নামবেন নামবেন, ওঠেন না। আগে কে যাবেন জান, আমি যাবো না। আপনি যান, আপনি যান। পরে পরে। একবার 100 টাকা আচ্ছা সিস্টেমটা কি রকম ভাই? সিস্টেম বলতে কোমরে বাঁধা শুরু? এখানে বাঁধা থাকবে, এখানে মাথায় হেলমেট থাকবে, এখানে একটা থাকবে। মাথায় হেলমেট কেন? মাথায় হেলমেট হচ্ছে আপনি যাওয়ার সময় যদি অথবা উপরে করেন মাথাটা, তখন এই তারের সাথে ঘষা খেলেও যেন কিছু না। এছাড়া পড়ে টরে গেলে মাথাটা তো যেন সেভ হয়, হ্যাঁ, পড়ে গেলে মাথা যেন সেভ হয়, এই জন্য। পরে গেলে সেটা পানিতে- হ্যাঁ, পানিতে পারবেন। পানি কয় মন গভীর? এটা প্রকৃতিক বুঝছেন, প্রাকৃতিক। এটা চারদিকে পাহাড়, মাঝখানে লেকটা। এটা হচ্ছে যদি মানুষরা বানাইতো বলতে পারতাম, অনুমানক একটা ধারণা দিতে পারতাম। এটা হচ্ছে 5 ফুট ভিতরে কেউ যায় নাই তলে? প্রকৃতিক। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি লেকটা, সেজন্য ওই লেকের পানি আমরা এখনো মাপি নাই। আর কত ফিট আমি আন্দাজি কিভাবে বলবো আপনাদেরকে? এটা এটা ফিট কত ফিট কিভাবে বলবো? ওঠেন, এই দাদা ওঠেন।
সাহস করা ঠিক হবে? সাহস করা ঠিক হবে। আপনি একটা চ্যালেঞ্জ যদি না নেন, এত কষ্ট করে প্রায় 60 কিলোমিটার বাইক চালায়া, হাত দিয়ে কোথায় ধরবো? হ্যাঁ, হাত দিয়ে ধরতে হবে। হাত দিয়ে হচ্ছে এটাই বসে আছে। প্রান্তিক লেক। আমরা বহু কষ্ট করে, আসলে কষ্ট বললে ভুল হবে, আমরা আনন্দ করতে করতে, উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি। 12টার দিকে আমরা রওনা দিয়েছিলাম লামা থেকে। আমরা এখন প্রান্তিক লেকে, এখন 4টা, কত বাজে? 4:30, 3:53, অর্থাৎ 4টা এখনো বাজে নাই। তো এর মধ্যে আমরা প্রান্তিক লেকে পৌঁছে গেছি। তো এটাই ছিল সে প্রান্তিক লেক। এখানে কেবল কারের পরিবর্তে এটা কি বলে, রোপিং নাকি জিপ লাইন, এটা হচ্ছে একটা জিপ লাইন আছে। তো যারা প্রান্তিক লেকে আসতে ইচ্ছুক তারা এখানে আসলে ওই যে নৌকা পাশাপাশি এই জিপ লাইন, সার্ফিং, কাইকিং, ওই যে ওইটা দুইজন। এটা মহামায়া লেকেও আছে এই জিনিসটা, মহামায়া লেকে আছে দেখছি। তারপরে হচ্ছে টাকা কত নেয়? ও টাকা টাকা হচ্ছে আধা ঘন্টার জন্য নিলে আপনার 150 টাকা পড়বে, 1 ঘন্টার জন্য নিলে 300 টাকা পড়বে একজন প্রতি? না না, জনপতি না তো, এটা বোর্ডের কথা কইছি, বোর্ডের কথা কইছি। তো এটাই ছিল প্রান্তিক লেক। বাংলাদেশের প্রাকৃতিক লেকের মধ্যে অন্যতম হচ্ছে প্রান্তিক লেক। এটি বান্দরবান সদরে অবস্থিত, সদর থেকে খুব কাছে অবস্থিত। এই বান্দরবান সদর থেকে এটি কত কিলো? হ্যাঁ, সদর থেকে কত কিলো? এটা আমার আইডিয়া। আচ্ছা, 8-10 কিলো হতে পারে, এটা যতদূর আমি দেখেছি গুগল ম্যাপে। তাছাড়া এটি যেহেতু জেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণাধীন, তার মানে এটি জেলার খুব কাছাকাছি অবস্থান করবে। হলুদিয়া থেকে 3 কিলোমিটার ভিতরে আছে এটা। এটাই ছিল প্রান্তিক লেক। সকলকে ধন্যবাদ। অবশেষে আমরা বান্দরবান জেলার অন্তর্গত প্রান্তিক লেকে পৌঁছে গেছি। তো বান্দরবান জেলার অন্তর্গত এই প্রান্তিক লেকের একটি সিগনেচার পয়েন্ট হচ্ছে এই পাখা দিয়ে এরকম করে রাখা আছে। এখানে আমার সঙ্গী সাথীও রয়েছে। তো এটাই ছিল প্রান্তিক লেক। কাপ্তাই লেক অবশ্যই অনেক বড়, আমি বেশ কয়েকবার গিয়েছি। তবে প্রান্তিক লেক আশেপাশে যে সমস্ত জায়গা আছে তার মধ্যে বেশ এটিও অনেক বড়, এবং এটি একটি প্রাকৃতিক লেক। কাপ্তাই লেক যেমন মনুষ্য নির্মিত, মনুষ্য সৃষ্ট, কিন্তু প্রান্তিক লেক সেরকমটা নয়। প্রান্তিক লেক প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি লেক। এখানে একটি ফলক দেখা যাচ্ছে, এটি প্রান্তিক লেক। আমরা আবার আমাদের যাত্রা আরম্ভ করব। এই ছিল প্রান্তিক লেক। এই যে নিচের দিকে আমরা ফিরে যাচ্ছি।